الحمد لله الرحيم الرحمن خلق الإنسان علمه البيان أحمده سبحانه وتعالى وأشكره وأتوب إليه وأستغفره رفع منزلة أهل العلم والإيمان كما يقول سبحانه وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله بعثه في الأميين يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صلى الله عليه وبارك عليه وعلى آله وأصحابه وأتباعه بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فاتقوا الله يا عباد الله اتقوا الله حق التقوى كما يقول سبحانه واتقوا الله ويعلمكم الله عباد الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদের মধ্যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন এবং তার উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, তাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছেন, কারণ এটাই রিসালাতের দায়িত্ব। আরেকটি বিষয় তিনি তুলে ধরেছেন যে তিনি হচ্ছেন মুআল্লিমুল বাশার, টিচার অব দ্য হিউম্যান বিং, সকল মানুষের শিক্ষক। যেমনটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন ইন্নামা বাআথানি আল্লাহু মুআল্লিমান ওয়া মুয়াসসিরা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন এবং প্রেরণ করেছেন যাতে সব কিছু আমি সহজভাবে উপস্থাপন করি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ, মুআল্লিমুল বাশার, মুআল্লিমুল ইনসান, মুরাব্বি, মুজাক্কি, এই সবগুলো গুণাগুণ তার মধ্যে ছিল। কোথায় পেলাম আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া ওহির মধ্যেই এই নির্দেশনা রয়েছে। সূরাতুল আহজাবের 45-46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, নিশ্চয়ই আমরা আপনাকে সাক্ষীদাতা রূপে প্রেরণ করেছি এবং সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি এবং সতর্ককারী রূপে, আর আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং আলোকবর্তিকা প্রদীপ রূপে আপনাকে আমরা প্রেরণ করেছি। সূরাতুল জুমআর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তিনি সেই সত্তা যিনি আনপড় নিরক্ষরদের মধ্যে তিনি প্রেরণ করেছিলেন তাদের থেকেই একজন রাসূল, যিনি তাদের কাছে তাঁর আয়াতগুলোকে পাঠ করে শোনাবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন আর তাদেরকে শেখাবেন আল কিতাব এবং আল হিকমাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষণগুলো আমরা দেখছি আল্লাহ নিজেই ঠিক করে দিয়েছেন। কি সেগুলো? শাহিদ, মুবাশশির, নাযীর, দাঈ ইলাল্লাহ, মুআল্লিমুল কিতাব ও মুআল্লিমুল হিকমাহ, মুজাক্কি এবং ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের কাছে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবেন, অর্থাৎ আয়াত তেলাওয়াতকারী। সুতরাং আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা কাজে আদর্শ হিসাবে ঘোষণা করছি, মেনে নিচ্ছি, তার মূল কথা হলো তিনি আসলে মূলত আমাদের শিক্ষক। মনে হয় শিক্ষকই হচ্ছেন সেই সর্বময় ব্যক্তিত্ব যিনি মানুষের চিন্তা চেতনা থেকে আরম্ভ করে তার সব কিছুকে পরিশুদ্ধ করেন
তাকে শেখান, তাকে পরিপূর্ণ একজন মুসলিম হিসাবে গড়ে তোলেন, তাকে আদর্শ শেখান, তাকে তত্ত্ব শেখান, তাকে প্র্যাকটিস এবং ব্যবহারিক জীবন কিভাবে পরিচালিত করতে হয় সেটা শেখান। এবং এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুআল্লিমুল বাশার করেছেন এবং অনেকগুলো আয়াতে এই কথাটি বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতটি আমি আবারও বলছি, ইন্নাল্লাহা লাম ইয়াবআতনি মুআন্নাতান, আল্লাহ তাআলা আমাকে কঠোরতা আরোপকারী রূপে পাঠাননি, উগ্রবাদী রূপে পাঠাননি। মুআন্নাত মানে যার মধ্যে আনাত আছে, সব কিছুকে উগ্রভাবে উপস্থাপন করে। কাজের সময় সে উগ্রভাবে করে, কথা বলার সময় উগ্রভাবে করে, কঠিনভাবে, মনে হয় যেন এর মধ্যে কোনো সহজতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে এভাবে করেন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শান্ত, সমাহিত, ভদ্র এবং এত মহান চরিত্রবান ছিলেন যে তাকে দেখলেই মানুষের কলজা জড়িয়ে যেত। তাকে দেখলেই মনে হতো এই পৃথিবীর অন্য সকল মানুষ থেকে ব্যতিক্রম, সবচেয়ে সুন্দর। তার মধ্যে শুধু ভালোবাসা, স্নেহ, মমতা সব কিছুতে ভরপুর, সুন্দর আখলাক। তার কথাটা শোনার সাথে সাথেই মানুষের মধ্যে একটা সুন্দর ইতিবাচক পরিবর্তন চলে আসতো। যারা ঘৃণা নিয়ে, বিদ্বেষ নিয়ে তার কাছে এসেছিলেন, তার দরবারে প্রবেশ করেছিলেন, তারা প্রত্যেকেই তার সাহচর্যে প্রভাবিত হয়ে কতজন যে ইসলাম গ্রহণ করলো, ইতিহাস তার সাক্ষী। এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জন্য তিনি বললেন, আল্লাহ তো আমাকে এরকম কঠোরতা আরোপকারী উগ্রবাদী রূপে প্রেরণ করেননি, ওয়ালা মুতাআন্নিতান ওয়ালাকিন বা'আসানি মুআল্লিমান ওয়া মুয়াসসিরান। এই অংশটার অর্থ আমরা আগে বলেছিলাম। আসলে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর পথ, সুন্দর পদ্ধতি, যার মাধ্যমে অন্ধকারকে দূরীভূত করা যায়, যার মাধ্যমে দুর্নীতিকে উচ্ছেদ করা যায়, যার মাধ্যমে অসৎ চরিত্র এবং অশ্লীলতাকে সম্পূর্ণরূপে মূলোৎপাটন করা যায়। এবং সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফল্যের সাথে করেছিলেন। তার এই 2 দশক ছোট্ট ইসলামী জীবনের মধ্যে তার শিক্ষাদান পদ্ধতি, তার আখলাক, মুরব্বী হিসাবে তার মেথোডোলজি এত স্ট্রং ছিল যে এই অল্প সময়ের মধ্যে গোটা সমাজকে তিনি পরিবর্তন করে দিয়েছিলেন। সমাজের প্রত্যেকটা মানুষ সাহাবা হয়ে গেলেন, তাই না? মদিনা সমাজের কথা মক্কা আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে তারা সাহাবা হওয়ার সাথে সাথেই কি হয়ে গেলেন? সবচেয়ে ভালো মানুষ হয়ে গেলেন। সাহাবা হওয়ার আগের জীবন আর পরের জীবনের মধ্যে বিশাল পার্থক্য। সাহাবা হওয়ার পরে কি করলেন তারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্রত্ব বরণ করলেন, তার কাছে শিখলেন। তাদের শিক্ষক ছিল স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শিক্ষার এতই গুণ, এতই প্রভাব, প্রত্যেকেই মহান মানুষে পরিণত হলেন। এবং সাহাবায়ে কেরামের প্রজন্ম হচ্ছে এই উম্মার সবচেয়ে শ্রেষ্ঠ প্রজন্ম। কার হাতে তারা তৈরি হয়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তারা তৈরি হয়েছিলেন। কিভাবে তৈরি হয়েছিলেন? তার শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে। আসলে শেখানো না কেন, এই যে মা বাবা তারাও কিন্তু আমাদের শিক্ষক, তাই না? সন্তান তাদের কাছে শেখে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আমাদের শিক্ষক, ইমাম, খতিব আমাদের শিক্ষক, সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ছোটদের শিক্ষক। ইসলাম এটাই আমাদেরকে শিখিয়েছে। ফলে আমরা যখন তরুণ থাকি, শিশু থাকি, কিশোর থাকি অথবা কিশোরী তরুণী থাকি, তখন আমাদের শিক্ষকের অভাব হয় না। কিন্তু সমাজটা সুন্দর হতে হবে। সমাজের সকলকে এই মহান শিক্ষকতার দায়িত্ব তাদেরকে পালন করতে হবে, কিন্তু তার আগে আত্মগঠনটা খুব জরুরি। এবং সেই জন্য দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করা, তাকে কদওয়া হিসাবে গ্রহণ করা, তাকে রোল মডেল হিসাবে গ্রহণ করার মতো একটা মাইন্ড সেট করা এবং তরুণদের মধ্যে সেটিকে ছড়িয়ে দেওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম আদর্শ, উত্তম এক্সাম্পল, দৃষ্টান্ত, রোল মডেল ইত্যাদি। ফলে আমাদের সকলেরই উচিত তাকে অনুসরণ করা, তাকে আদর্শরূপে গ্রহণ করা, যাতে আমরা সবাই সবার শিক্ষক হতে পারি।
তাহলে অন্য দিক থেকে বলতে গেলে আমরা বলবো যে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে তালিম এবং তারবিয়াতের প্রতি। তালিম এবং তারবিয়াত। তালিমটা হচ্ছে তত্ত্বীয় শিক্ষা, আর তারবিয়াটা হচ্ছে ব্যবহারিক শিক্ষা। ইসলামের শিক্ষার মধ্যে অবশ্যই এ দুটোর একটা সম্মিলন প্রয়োজন হবে। মানে শুধু যদি তত্ত্ব শেখেন তাহলে সমস্যা, তাহলে হবে ইলমুন বেলা আমালিন কাশাজারিন বেলা তামারিন। একটা গাছ, আপেল গাছ, কোনো আপেলই ধরলো না। একটা কাঁঠাল গাছ, একটা কাঁঠালও ধরলো না। একটা আম গাছ, কোনো আমই ধরলো না। কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। বরং যিনি আম চাষ করেছেন, তার বিশাল 1 একর জমির মধ্যে আমের বাগানে একটাও আম আসলো না, তিনি কি এগুলো কেটে ফেলবেন না? আবার সেই দ্বিতীয় শ্রেণীর আমের চাষ করবেন যেখানে প্রচুর আমের ফসল হবে। এলেমটা যদি আমল উৎপাদন না করে তাহলে এই এলেমটা আমাদের কোনো কাজে আসবে না, উম্মার কোনো কাজে আসবে না। অনেক ইসলামী চিন্তাবিদ রয়েছেন যাদের মধ্যে আমলের কোনো লেশ মাত্র নেই। এ ধরনের চিন্তাবিদদের আমাদের কোনো প্রয়োজন নেই, এই ধরনের ফিলোসফারদেরও আমাদের কোনো প্রয়োজন নেই। ইসলামের জন্য সবসময় দেখেন প্রত্যেকটা মানুষ যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গঠন করেছিলেন তারা প্রত্যেকেই আমলদার মুসলিম ছিলেন। তারা প্রত্যেকে দেখেন না তাদের লাইফ স্টাইল সেম। তারা কেউ মিথ্যা কথা বলতেন না, ঘুষ খেতেন না, সুদ খেতেন না, অন্যায়ভাবে মানুষের উপর হামলা করতেন না, কাউকে অন্যায়ভাবে হত্যা করতেন না, সমাজে দুর্নীতি উৎপাদন করতেন না, জেনা করতেন না, ব্যভিচার করতেন না, মদ পান করতেন না। এভাবে সমস্ত নেগেটিভ থেকে তারা মুক্ত ছিলেন। যদি ভুল হয়ে যেত, ইসলাম তো তার একটা ফর্মুলা দিয়েছে, মানুষ হিসাবে কিছু ভুল সব সমাজের সব মানুষের মধ্যেই কিছু না কিছু হবে, তখন তারা তওবা করতেন। আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা এবং মানুষকে কিভাবে এই শিক্ষার মাধ্যমে গঠন করা যায় সেই ব্যাপারে জোর দেওয়া। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফলতার চাবিকাঠি রূপে যে বিষয়গুলো ছিল সেটা আজকে একটু তুলে ধরতে চাই। তাকে আমরা তত্ত্বীয়ভাবে রোল মডেল মানলাম, এরপর আর জানলাম না তার শিক্ষাদান পদ্ধতিটা কী ছিল, সফলতার চাবিকাঠিটা কী ছিল, কিভাবে তিনি মানুষকে ব্যবহারিক জীবনে এই শিক্ষাকে বাস্তবায়নের পদ্ধতি শিখিয়েছেন, সেটা আর জানলাম না, তাহলে তো আমাদের কোনো কাজেই আসবে না বিষয়গুলো। ফলে আমার মনে হয় রোল মডেল এটা যদি আমরা তাকে নির্ধারণ করি, তার পাশাপাশি আরও বেশ কিছু আমাদের খেয়াল করতে হবে যে তাহলে আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে বা আমাদের মানুষগুলোকে কিভাবে আমরা তাহলে এই ইসলামী শিক্ষার মাধ্যমে ভালো মুসলিম হিসাবে গড়ে তুলব, ভালো নাগরিক হিসাবে গড়ে তুলব। এখানে প্রথম যে জিনিসটা আমরা লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক হিসাবে তার প্রচণ্ড আগ্রহ ছিল জেনারেশনকে তৈরি করার জন্য। আমাদের শিক্ষক যারা, তাদের কি সে আগ্রহ আছে কি না? তারা কি একটা জেনারেশন দেশের মুসলিম নাগরিকদেরকে দক্ষ মুখলেস হিসাবে গড়ে তোলার জন্য তাদের এই প্রচণ্ড আগ্রহ কাজ করছে কি না? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাকি তাদের টাকা পয়সার পেছনে দৌড়াদৌড়ি বা পার্থিব বৈষয়িক অন্যান্য যে কোনো স্বার্থ, যে কোনো সম্পত্তি, এর পেছনে যে শিক্ষকরা থাকবেন তাদের মাধ্যমে কোনো দিন সুনাগরিক তৈরি হবে না। আর যদি শিক্ষক হন দুষ্ট, তার মধ্যে কামনা বাসনার বন্যি কাজ করে, মেয়েদের দিকে হাত দেন, কিংবা অর্থ যশের দিকে তার দৃষ্টি পড়ে যায়, কোচিং করে অন্যায়ভাবে শিক্ষা থেকে মানুষকে দূরে রেখে যদি তিনি শিক্ষা পদ্ধতির চালু করতে চান, তাহলে সেটা দিয়ে আসলে কোনো দিনই পারফেক্ট মানুষ, পারফেক্ট মুসলিম আপনি তৈরি করতে পারবেন না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে, বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নিশ্চয় তোমাদের কাছে এসেছেন একজন রাসূল তোমাদেরই মধ্য থেকে, তোমাদের কষ্টের বিষয়গুলো তার কাছে খুবই পীড়াদায়ক, অর্থাৎ তোমাদের কষ্টে তিনি অনুভব করেন, কষ্টটা অনুভব করেন। তোমাদের যেমন কষ্ট হয়
তোমাদের কষ্টে তিনিও তেমন পীড়িত হন। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের প্রতি খুবই আগ্রহী। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি খুবই দয়ালু, খুবই অনুগ্রহশীল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, তিনি শিক্ষক, তাকে কিভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন। শিক্ষকদের হতে হবে এমনটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিরস, আগ্রহ উম্মার তালিম তারবিয়াতের প্রতি এবং উম্মার সুন্দর ইমানদার হওয়ার প্রতি কতটা বেশি ছিল, এটা আপনি তায়েফে তার দোয়া থেকে বুঝতে পারেন। যখন মালাকুল জিবাল তার কাছে এসেছিল, যে অত্যাচারী জাতি যারা তাকে রক্তাক্ত করে দিয়েছিল সেদিন তায়েফের সে কঠিন দিনের কথা আপনারা জানেন, তাহলে মালাকুল জিবাল এসে বলেছেন, আপনি আল্লাহর প্রিয় মানুষ, প্রিয় বান্দা, আপনি যদি এদের বিরুদ্ধে এখন দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা পুরো জনপদটাকে উল্টে দেবে। তিনি বললেন যে না, আমি এদের জন্য বদদোয়া করব না, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এরা হেদায়েত পায়। ইয়া সালাম, হিরসুন শাদীদ, মাহাব্বা আযীমা ওয়া আজীবা। সুবহানাল্লাহ, খুব বিস্ময়কর ভালোবাসা উম্মতের প্রতি আর কোথাও মিলবে না। কোনো ছাত্র যদি কোনো শিক্ষকের প্রতি বেয়াদবি করে, আমরা দেখেছি কোনোদিন সে শিক্ষক আর ওই ছাত্রের প্রতি সুনজর দিতে পারে না, তার ভেতরে তার অনুভূতিটা নষ্ট হয়ে যায় ওই ছাত্রের প্রতি। কিন্তু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, গোটা গোষ্ঠী মিলে তাকে অত্যাচার করেছে, রক্তাক্ত করেছে, আর তাদের জন্য কি করলেন? হেদায়েতের দোয়া করলেন। কানা হারিসান আলা হিদায়াতিন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ডভাবে আগ্রহী ছিলেন যেন মানুষ হেদায়েত পেয়ে যায়, যেন মানুষ ভালো শিক্ষা পায়, যেন মানুষ কথা কাজের মধ্যে তাদের মিল থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে শিক্ষার জন্য এটা খুব জরুরি। এখানে দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো, আমরা যখন মানুষকে শেখাই অথবা তাদের উদ্দেশ্যে কোনো নির্দেশনা প্রদান করি, যেন তার মধ্যে আর রিফক ওয়াল লুৎফ, এই দুটো জিনিস থাকে। রিফক মানে সফটনেস। ছোট বাচ্চাকে আপনি পড়াতে গিয়ে যদি কঠিনভাবে বলেন, ও কিন্তু আর কোনোদিন আপনার কাছে পড়তে চাইবে না। আপনি দেখেন প্রাইভেট টিউটর নিয়ে আপনি ছোট বাচ্চা যার বয়স 5 বছর ওকে পড়তে দেন বা 6 বছর, ও কঠিন ভাষী কারো কাছে পড়তে চায় না। ও চায় একজন স্নেহপরায়ণ শিক্ষক, যে তাকে স্নেহ করবে, ভালোবাসবে, শেখাবে, আবার তার সাথে গল্প করবে, তার সাথে ফ্রি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিই ছিলেন। তিনি মানুষের প্রতি অত্যন্ত ভালোবাসা পোষণ করতেন, সবার প্রতি তিনি কি যে বিনম্র ব্যবহার করতেন যার কোনো তুলনা নেই। আমরা শত চেষ্টা করলেও তার মতো এত নম্র স্বভাবের, এত সুন্দর স্বভাবের হতে পারি না। তাহলে আমরা যদি কঠিন রূঢ়ভাষী হই, কি অবস্থা? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে কথাটা জানিয়েও দিয়েছেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি তুমি কঠিন রূঢ়ভাষী হতে, তাহলে চারপাশ থেকে তারা সরে যেত, তোমার চারপাশ থেকে তারা সরে যেত। এটা নবী, মানে নবী নিজে অ্যাডাল্ট তখন, তাই না? 40 বছর বয়সে তার নবুয়ত এসেছে এবং তার চারপাশের লোকেরাও অ্যাডাল্ট। তাহলে এই বয়স্ক বুদ্ধিমান মানুষেরাও তো নম্রতা পছন্দ করে, ছোট বাচ্চারা আরও বেশি পছন্দ করে। অতএব শিক্ষক হিসাবে যারা দায়িত্ব পালন করবেন, তারা অ্যাপয়েন্টেড শিক্ষক নন। আমি বলেছি সবাই শিক্ষক, তাই না? সবাই শিক্ষক। সব পেশার লোকদের মধ্যেই শিক্ষাদানের একটা স্বভাব আছে। গার্মেন্টস ফ্যাক্টরিতেও দেখবেন, যিনি হয়তো পুরো টিমের লিডার, তিনি কিন্তু তার অধীনস্থদেরকে শেখান, তোমাকে আজকে এই কাজ করতে হবে, এইভাবে করতে হবে, তাই না? এটাও তো একটা শিক্ষা। সব ক্ষেত্রেই নম্র এবং বিনম্র হওয়া, এটি একটা চমৎকার বৈশিষ্ট্য, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ইন্টিগ্রেটেড ছিল, আমাদের সবার মধ্যে যেটি থাকা প্রয়োজন। সহিহ মুসলিমের একটি বর্ণনা এসেছে, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা লা ইউনজিরু মিন শাইইন ইল্লা শানা। যে রিফক যদি কোনো কিছুর মধ্যে থাকে, তাহলে এটা ওই জিনিসটাকে সুশোভিত করে দেয়, অলংকৃত করে দেয়। আপনার মধ্যে, আপনার ব্যবহারে যদি রিফক এবং নম্রতা থাকে,
তাহলে আপনি একজন অলংকৃত মানুষ, এমন একজন মানুষ, এই রিফকের কারণে আপনার মর্যাদা, আপনার গ্রহণযোগ্যতা সবার কাছে অনেক বেশি হবে। শিক্ষকদের শিক্ষকতার মাহাত্ম্য এখানেই নিহিত, কারণ শিক্ষার্থীদের কাছে তার গ্রহণযোগ্যতাটাই মেইন। আপনি কথার ফুলঝুরি উপস্থাপন করে সুন্দরভাবে অনেক ইনফরমেশন দিলেন, কিন্তু শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা না থাকলে কোনো কাজে আসবে না এটা। এরপরে বলা হয়েছে, আর কোনো জিনিস থেকে যদি রিফক এবং নম্রতাকে উঠিয়ে নেওয়া হয় তাহলে সেটা ওটাকে কলঙ্কিত করে দেয়, কলুষিত করে দেয়। আপনি দুর্ব্যবহার করলে দেখবেন সকলেই আপনাকে ঘৃণা করা শুরু করবে। এটা একটা কলঙ্ক, এটা একটা ব্যর্থতা, অসফলতা। এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সাথে এই নম্র ব্যবহারের জন্য বেশ কিছু উসলুব, পদ্ধতি ব্যবহার করেছেন। যেমন আমরা দেখি যে তিনি হাস্যমুখে কথা বলতেন, হাস্যমুখে তিনি কথা বলতেন। একটা হাদিসের মধ্যে আমরা পাই, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা হাজাবানি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি। যতবারই আমি ইসলাম গ্রহণের পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাথে দেখা করেছি বা তিনি আমাকে দেখেছেন, ততবারই তিনি আমার দিকে চেয়ে মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা সুন্দর মুচকি হাসি বিনম্র ব্যবহারের একটা সুন্দর আলামত। মুচকি হাসিটা আপনি যার দিকেই দিবেন সে ভাববে যে আপনি তার প্রতি সন্তুষ্ট। আর যদি হাসি আপনার মুখে না থাকে তখন ভাববে যে কিছু একটা বোধহয় উনি আমার বিরুদ্ধে পোষণ করছেন, এবং যেটা আসলে আপনাকে রূঢ়ভাষী বা কঠোর হৃদয়ের অধিকারী হিসেবে চিহ্নিত করবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বুখারী মুসলিমে এসেছে। তিনি বলেন যে মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু ফাকালা লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যা কিছু চাওয়া হতো তিনি কখনো না বলেন না। এটাও একটা সুন্দর বিনম্র উপস্থাপন, তাই না? না তুমি এটা করো না, এটা করতে পারবে না, না তোমাকে এটা দেব না, না। এমনকি ওনার নিজের পরিহিত বস্ত্র যদি কেউ চাইতো তিনি দিয়ে দিতেন। কি চমৎকার ব্যবহার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, তিনি বলেন, ওয়াল্লাহি লাকাদ খাদামতুহু তিসআ সিনিনা মা আলিমতুহু ক্বালা লিশাইইন সানাতুহু লিমা ফাআলতা কাযা ওয়া কাযা। তিনি বলেন, আল্লাহর কসম, আমি 9 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। যতদূর আমি জানি তিনি আমাকে যখনই কোনো কাজ করতে বলেছেন আমি করেছি। তিনি একথা বলেন নাই যে কেন তুমি এটা করলা, এই ধরনের প্রশ্ন করেন নাই যেটা আমি করেছি। আও লিশাইইন তারাকতুহু, অথবা যে কাজটা আমি ছেড়ে দিয়েছি তিনি কখনো বলেননি হাল্লা ফাআলতা কাযা ওয়া কাযা, কেন তুমি এটা করো নাই, ওটা করো নাই। সুবহানাল্লাহ। এ হলো সুন্দর আখলাক, যা দিয়ে তিনি আসলে মানুষকে মোহিত করেছেন, মুগ্ধ করেছেন, শিখিয়েছেন এবং মানুষকে জীবন গড়তে সহায়তা করেছিলেন। আচ্ছা, এখানে মুআবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আপনাদের হয়তো অনেকেরই জানা আছে। সালাতের মধ্যে তিনি কথা বলতেছিলেন, এরপরে অন্য সাহাবারা তার প্রতি খুব রাগের দৃষ্টি হেনেছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা, কথাটা তাকে কিভাবে প্রভাবিত করেছে সেটা তিনি এখানে তুলে ধরেছেন। বললেন যে আমি যখন সালাতের মধ্যে এভাবে কথা বললাম তখন লোকজন সালাতের মধ্যে আমার দিকে চোখ ঘোরানো শুরু করলো, মানে আমার দিকে দৃষ্টি দেওয়া শুরু করলো। কি যেন করে ফেললাম আমি ভয় পেয়ে গেলাম, কি করলাম আমি। হ্যাঁ, তারপরে তিনি বললেন যে মা লাকুম তানজুরুনা ইলাইয়া, আমার দিকে কেন তাকাচ্ছ তোমরা, কারণ সালাতের মধ্যে তো কথা বলা যায় না, কেন তাকাচ্ছ তোমরা। তখন মানে ইনি যখন আবার মানে মুখে বললেন তো মা লাকুম তানজুরুনা ইলাইয়া, তখন তারা এই যে রানের উপরে একটু আওয়াজ করা শুরু করলো যে তুমি চুপ করো, চুপ করো, সালাতের মধ্যে কথা বলা যাবে না। কথা দিয়ে না, মুখ দিয়ে না, তারা আওয়াজ করা শুরু করলো। এরপরে যখন আমি চুপ করলাম, সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কি বললেন মানে বুঝাই দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, সুন্দর করে বুঝিয়ে দিলেন ব্যাপারটা।
তখন তিনি একটা উক্তি করেছিলেন, মা দরাবানি ওয়ালা কাহারানি ওয়ালা সাব্বানি মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিনহু। বলেন যে আল্লাহর কসম, তিনি আমাকে প্রহার করলেন না, আমাকে মানে কোনো ধরনের চাপ সৃষ্টি করলেন না এবং আমাকে কোনো গালিগালাজ করলেন না। আমি এর পূর্বে এবং এর পরে তার চাইতে উত্তম কোনো মুআল্লিম, কোনো শিক্ষক আমি দেখি না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় যে বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হিসেবে ছিল সেটা হলো তাওয়াদু। তিনি তাওয়াদুটাকে এত জরুরি মনে করতেন, একটা সহিহ হাদিসে তিনি বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যারা আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে উচ্চকিত করবেন, সম্মানিত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বিনয়ী ছিলেন। সুতরাং তার পরবর্তী যারা আলেম হবেন, তলিবুল ইলম হবেন, যারা দাঈল আল্লাহ হবেন, যারা মুআল্লিম হবেন এবং যারা প্যারেন্টস হবেন, পিতামাতা নিজের সন্তানদেরকে শেখাবেন, তাদের জন্য এই তাওয়াদুটা খুবই জরুরি। তাহলে আশা করা যায় যে তাদের সন্তানেরাও এবং শিক্ষার্থীরাও তাদের কাছ থেকে এটা শিখবে এবং তাদের কাছ থেকে অ্যাকসেপ্ট করবে। আবু রিফা বলেন, আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, তখন তিনি খুতবা দিচ্ছিলেন। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাজুলুন গরীবুন জাআ ইয়াসআলু আন দীনিহি। একজন অপরিচিত মানুষ আপনার কাছে এসে দিন সম্পর্কে জানতে চায়। লা ইয়াদরি মা দীনু, তিনি জানেন না যে তার দিন কি। ক্বালা ফাআকবাল আলাইয়া রাসূলুল্লাহ। যখন তিনি কথা বললেন যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কথার পরে আমার দিকে এগিয়ে আসলেন। অতারাকা খুতবাতাহু হাত্তা ইনতাহা ইলাইয়া, এবং তিনি খুতবা ছেড়ে দিয়ে, অর্থাৎ খুতবা আপাতত স্টপ করে তিনি আমার কাছে চলে আসলেন। ফাআতা বিকুরসি হাসিবতু কাওয়াইমাহু হাদিদা। তিনি একটা চেয়ার নিয়ে আসলেন, আমার মনে হয় যেন তার পাগুলো লোহার ছিল। ফাকাআদা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কুরসির উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। ওয়াজআলা ইউআল্লিমুনি মিম্মা আল্লামাহুল্লাহ, এবং আল্লাহ তাকে যে ইলম দিয়েছেন সেই ইলম থেকে আমাকে শেখানো শুরু করলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এখানে এই লোককে বলতে পারতেন তুমি এখন কথা বলো না, আমি এখন খুতবা দিচ্ছি। মানে তিনি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিকেও গুরুত্ব দিয়ে তিনি প্রমাণ করলেন যে তিনি কতটা মুতাওয়াদা এবং কতটা বিনয়ী। চতুর্থ বিষয়টা হচ্ছে যে জিনিসটা সঠিক সেটা তুলে ধরা। ছাত্রদেরকে গোলকধাঁধার মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে ফেলে রাখা যাবে না। তারা যেটা জানে না, আলোচনার পরে তাদের জাহালাতকে দূর করে কোনো জটিল বিষয়ের মধ্যে সঠিক বক্তব্যটা তাদের সামনে তুলে ধরা উচিত। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নারকাবুল বাহর ওয়া নাহমিলু মা'ানাল কালিল মিনাল মা। আমরা তো সাগরে নৌকায় চড়ি এবং আমাদের সাথে অল্প কিছু পানি আমরা বহন করি। ফাইন তাওয়াদ্দানা বিহি আতাশনা, যদি ওই পানি দিয়ে আমরা ওযু করি তাহলে আমাদের তৃষ্ণা পেয়ে যায়। আফানা তাওয়াদ্দাউ মিন মাইল বাহর, আমরা কি সাগরের পানি দিয়ে ওযু করতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া তুহুরু মাউহু আল হাল্লু মাইতাতুহু। এটা সহিহ বুখারীর বর্ণনা। তিনি উত্তর দিলেন যে সাগরের পানি পাক, সাগরের পানি পাক এবং সাগরের প্রাণী হালাল। পানি পাক আর প্রাণী হালাল, তিনি একসাথে এই দুটো উত্তর দিলেন। অতিরিক্ত একটা ইনফরমেশন যোগ করলেন, তাহলে সাগর নিয়ে যেন সব প্রশ্নের উত্তর একসাথে হয়ে যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে যেই সাহাবী প্রশ্ন করলেন তিনি পানি সম্পর্কে মানে সাগর সম্পর্কে কিছু জানেন না, কিন্তু প্রশ্ন করলেন কি সম্পর্কে? পানি সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পানির উত্তর দেননি, বরং সাগর বিষয়ক সব কিছুর উত্তর তিনি একসাথে শেষ করলেন, যে বিষয়টা ওই শিক্ষার্থীর জানা ছিল না। আচ্ছা, পঞ্চম যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও আমরা দেখি, সেটি হচ্ছে তাড়াহুড়ো না করা। আপনাকে প্রশ্ন করা হলো, আপনি জানেন না, একটা আন্দাজ উত্তর দিয়ে দিলেন। এই ঘটনাটা কিন্তু প্রচুর ঘটে এবং প্রফেশনাল শিক্ষকদের ক্ষেত্রে অনেক সময় ঘটে। তিনি হয়তো ভাবেন যে শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করেছে, আমি যদি বলি যে আমি জানি না তাহলে তো সমস্যা, আমাকে একটা উত্তর দিয়ে দিতে হবে।
আর যারা প্রফেশনাল শিক্ষক না তাদের ক্ষেত্রে এটা আরও বেশি ঘটে। আপনি যেমন ধরেন, যদি আপনার শরীরের কোনো শেখাত সম্পর্কে জিজ্ঞেস করেন তবে সবাইকে দেখবেন যে ডাক্তারের মতো কথা বলছে, একটা উত্তর দিয়ে দিচ্ছে, আপনি এটা খাবেন, ওটা খাবেন, ওটা খাবেন, এই। তারপরে যখন শরিয়ার কোনো বিষয় আমরা দেখেছি আমাদের সামনে যখন জিজ্ঞেস করা হয় তখন দেখলাম যে সবাই উত্তর দেওয়ার জন্য উন্মুখ। মানে একজন জানাশোনা লোকের সামনেও দেখা যায় অন্য লোকেরা আগ বাড়িয়ে উত্তর দেয়। এটা ঠিক নয়। সবসময় খেয়াল করতে হবে, আমার যদি জানা না থাকে আন্দাজে কথা বলা যাবে না। আন্দাজে কথা এটা কোনো সঠিক তথ্য এবং ইনফরমেশন নয়, ফলে এটা আপনি শেখাতে যাবেন না। দ্বিতীয় হচ্ছে, আমাদের সামনে যদি জানাশোনা কোনো ব্যক্তি থাকে তাহলে আমরা তার দিকে ইশারা করব যে তাকে জিজ্ঞেস করুন, অথবা তাকে রিকোয়েস্ট করব যে মোহতারাম আপনি এই উত্তরটা দিলে ভালো হবে, তাই না? সুন্দর বিনয়ের সাথে, কি সুন্দর পরিবেশ। কারণ যিনি অধিক জানেন তার উপস্থিতিতে আপনি যদি দুর্বলভাবে প্রশ্নের উত্তরটা দেন তাহলে তিনিও বিরক্তি বোধ করবেন, কারণ তিনি তো আবার উত্তর দিতে যাবেন না, কিন্তু বললেন যে লোকটার মধ্যে তো তেমন জ্ঞান নেই, তারপর কীভাবে বিদঘটেভাবে উত্তর দিচ্ছে, তাই না? তাহলে পুরো পরিবেশটাকে আপনি নষ্ট করে দিলেন। ফলে আমাদেরকে একটু একটু ধীরে স্থিরে মুতাসাব্বিত হয়ে, অর্থাৎ নিশ্চিত হয়ে আমাদেরকে উত্তরটা দিতে হবে। এবং এ প্রসঙ্গে আমরা দেখি সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার নিশ্চিত জ্ঞান নেই সে বিষয়ের পেছনে তুমি ছোটো না, সেই বিষয়টা তুমি আন্দাজে বলো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর এর সব কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অতএব আন্দাজে কিছু বলা যাবে না, আন্দাজে কথা শোনাও যাবে না, এবং আন্দাজের কথাগুলোকে হৃদয় নেওয়াও যাবে না। আপনাকে আমাকে সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হিসাবে যদি তার গুণাবলীর কথা চিন্তা করি তাহলে আরও অনেক সুন্দর অনেকগুলো বিশেষণ বের হয়ে আসবে, অনেক গুণ আমাদের সামনে আসবে। যেমন তিনি যখন পড়াতেন কিভাবে পড়াতেন, তিনি যখন খুতবা দিতেন কিভাবে খুতবা দিতেন, তিনি যখন মানুষের প্রশ্নের উত্তর দিতেন কিভাবে উত্তর দিতেন, এসব কিছুই তার শিক্ষক হিসাবে তার অবদানের মধ্যে আমরা দেখি। এবং তিনি কি শুধু ছেলেদেরকেই শেখাতেন, কিন্তু নারীদেরকে শেখাতেন কিনা? অবশ্যই শেখাতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে তিনি নারীদের জন্য একটা আলাদা সময় নির্ধারণ করে দিয়েছিলেন, এটা সহিহ বুখারীর মধ্যেও আছে। আর এছাড়াও তিনি দেখেন তার বলার ভঙ্গি এবং বিশেষ করে নারীদের সাথে তার ইন্টারাকশানটা, সেখানে যে আদব, সেখানে যে পর্দা, হিজাব, তাই না, এগুলো সবই আমাদের জন্য লক্ষণীয়। আজকের মুসলিম সমাজে শিক্ষার ক্ষেত্রে, মানে সেটা আমরা ফর্মাল শিক্ষা বলি, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এগুলো হলো ফর্মাল এডুকেশন সেন্টার। আর ইনফর্মাল এডুকেশন হচ্ছে যেটা আমরা মানে এই ফর্মাল এডুকেশনের বাইরে বাসায় হয়তো একটু আলোচনা করলাম, মসজিদে কোনো হালাকা হলো, অথবা কোনো দার্স হলো, এগুলো ইনফর্মাল। তো এই যে ফর্মাল এবং ইনফর্মাল শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি যে প্রচুর ইসলামিক নীতিমালার ভায়োলেশন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আমি মুসলিম হিসাবে কি রোল মডেল গ্রহণ করলাম বলেন তো? আজকে আমাদের মেয়েদের শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আমরা অ্যাভেলেবল পাচ্ছি কি? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত ক্ষেত্রে কো এডুকেশনের নামে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর একটা অশ্লীল শিক্ষা ব্যবস্থা, অশ্লীল পরিবেশ। এ থেকে আপনি কিভাবে পারফেক্ট মুসলিম বের করবেন? এবং শুধু তাই না, শিক্ষা পলিসির মধ্যে কি ঢোকানো হয়েছে এবং শিক্ষার যে কন্টেন্ট, সিলেবাস কি ঢোকানো হয়েছে সেখানে। তাহলে এই যে রবিউল আউয়াল মাস আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করছেন, এই সেই কত কথা, কি লাভ হলো? তাহলে কি এটা আমরা বলে নিব আপনি শুধু তত্ত্বটাই আউড়ে গেলেন কিন্তু আমলের কোনো ধার আপনি ধারলেন না? এদেশের শিক্ষা ব্যবস্থা, আমি মেইন স্ট্রিমের শিক্ষা ব্যবস্থার কথা বলছি, এটা নিয়ে সবাই নীরব কেন? এটা কি অল্প কিছু লোক
একটা রুমে বসে ঠিক করবে, নাকি এটা মুসলিম গণমানুষের চিন্তা চেতনা অনুযায়ী হবে বলেন তো? কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, আপনাদের মতো এত বিশাল সংখ্যক মুসলিম থাকার পরেও কেউ একটু শব্দটি করছেন না। যে কোনো ধরনের আদর্শ, বিজাতীয় আদর্শ, অশ্লীলতা এবং সমকামিতা, এ সব কিছু চাপিয়ে দেওয়া হবে আর জাতি মেনে নেবে, এটা খুব অদ্ভুত। তাহলে আপনার আমার ইমান নিয়ে কিন্তু প্রশ্ন আসবে। সত্যিকারের ইমান আমরা পোষণ করি কিনা, আল্লাহ যদি সে প্রশ্ন আপনাকে আমাকে জিজ্ঞেস করেন, কি জবাব দেবেন? আপনি যদি জবাব দেন, আল্লাহ আমি তো ওয়াজ মাহফিলে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রোল মডেল, সেটা মেনেও নিয়েছি, এরপরে তো আর কিছু করার মতো সাধ্য আমার ছিল না, এই জবাবটা কি স্যাটিসফ্যাক্টরি? এটা হতে পারে না, এটা হতে পারে না। আমরা ওয়াজ শোনার জন্য পৃথিবীতে আসি নাই, আমরা এলেম অর্জন করার জন্য এসেছি এবং সেই এলেমকে আমলে রূপান্তরিত করার জন্য আমরা এসেছি। সেজন্য কাজ করতে হবে। এটা সত্য যে আপনি শুধু ভয়েস রেজ করলেই সব হয়ে যাবে না, কিন্তু এই জন্য কাজ করতে হবে। একটা সমাজের, মুসলিম সমাজের শিক্ষা ব্যবস্থা এতটা ভঙ্গুর হতে পারে কি করে? প্রতিটা বিশ্ববিদ্যালয়, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান কো এডুকেশনে ভরে যেতে পারে কি করে? অথচ মুসলিম জনসংখ্যার দেশ, অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ, মুসলিম মানুষ কোথায়, মুসলিম চেতনা কোথায়, এটা আমাদের কাছে ভাবতে হবে। আমি আপনাদেরকে বলবো, শুধু ওয়াজে সন্তুষ্ট থাকবেন না, শুধু কথা দিয়েই দায়িত্ব শেষ করবেন না এবং কথা শুনে দায়িত্ব শেষ করবেন না। আপনাদেরকে আসল কাজটি করতে হবে। যারা এ ব্যাপারে দায়িত্বশীল, আমাদের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, সকলে মিলেই তো সব কাজগুলো করছেন, তাদের প্রতি আমাদের পরামর্শ, সারা পৃথিবীর মুসলিম মানুষের আপনারা প্রতিনিধিত্ব করুন, আমাদের মুসলিম মানুষের প্রতিনিধিত্ব করুন, কোরআন সুন্নাহর প্রতিনিধিত্ব করুন। এর মধ্যে কোনো লজ্জা নেই। লজ্জা হচ্ছে যদি আপনি অন্য আদর্শের, অন্য ধর্মের এবং অন্য চেতনার, অন্য মতবাদের জিনিসগুলোকে আমাদের মুসলিমদের উপর চাপিয়ে দেন, এটা হলো লজ্জার। আমাদের স্বাতন্ত্র্য তখন থাকে না, তখন নপুংসকে পরিণত হয়ে যাবে প্রত্যেক মানুষ। এটা আমাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য লজ্জার। মুসলিম হিসাবে ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি, ইসলামী আকিদা, ইমান, আমল, ইবাদাত এবং হালাল হারাম ভিত্তিক মুআমালাত এবং সুন্দর আখলাক, এসব কিছু আমাদের শিক্ষার মধ্যে থাকতে হবে, নতুবা ইসলামী চেতনা হারিয়ে যাবে এবং এমন একটা অদ্ভুত জাতি এই জায়গাটা তৈরি করে নেবে, যারা যে কাদের প্রতিনিধিত্ব করছে তারা সেটা জানবে না। কারণ মনে রাখবেন, অন্য জাতিরা কোনোদিন, তাদেরকে যদি আপনি হুবহু অনুসরণ করেন, আপনাকে তারা নিজেদের অন্তর্ভুক্ত করবে না। আপনারা মাইকেল মধুসূদনের কথা শুনেছেন, ইংরেজ কবি হতে চেয়েছিলেন, কিন্তু ইংরেজরা তাকে নেয়নি, যদিও তিনি কবিতা অত্যন্ত উন্নত মানের লিখেছিলেন। আজকে আপনি আমেরিকান, ইউরোপিয়ানদেরকে অনুসরণ করবেন, আপনাকে তারা নেবে না। আপনি অন্য দেশের পৌত্তলিকদের অনুসরণ করবেন, তারা আপনাকে আপন করে নেবে না। আমাদের সবচেয়ে আপন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না? আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আমরা মুমিন মুসলিম না? বাস, এটাই আমাদের একমাত্র পরিচয়। আসুন সেভাবে আমরা আমাদের জীবনটাকে গড়ি এবং এই গড়ার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রয়োজন, তার আদর্শ অনুসরণ করা আমাদের প্রয়োজন। তিনি জীবিত থাকাকালে সাহাবাদের শিক্ষক ছিলেন, মৃত্যুর পরেও তিনি সমগ্র উম্মার শিক্ষক। শুধু তাই না, তিনি সমগ্র মানবতার শিক্ষক, কারণ তার শিক্ষা আজও তেমনি জলজান্ত রয়েছে আমাদের মধ্যে, যেমনটা সাহাবাগণ পেয়েছিলেন, কিছুই হারিয়ে যায়নি। আসুন তার শিক্ষাটাকে আমরা ধারণ করি এবং তার শিক্ষার মূল মন্ত্রটাকে আমরা আমাদের শিক্ষা পলিসির মধ্যে ছড়িয়ে দিই, আমাদের কন্টেন্টের মধ্যে, সিলেবাসের মধ্যে যেন সেটা থাকে। তাহলেই আমরা আশা করি দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে এবং মানুষগুলো সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আমাদের জন্য এগুলোকে সহজ করে দেন, তিনি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করেন এবং তার শিক্ষা পদ্ধতি, শিক্ষাক্রম
শিক্ষা কারিকুলামকে ধারণ করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল আজিজুল গফফার والصلاة والسلام على نبيه المصطفى المختار وعلى آله وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم. فاتقوا الله يا عباد الله، وكونوا عباد الله الصالحين المؤمنين المخلصين المتقين. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمين، আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে কিছু কথা বলছিলাম এবং শেখাতে গিয়ে তিনি যে সুন্দর আখলাকের পরিচয় দিয়েছিলেন তার উপর আরও দু একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। এখানে দেখি মানে শিক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কিভাবে যারা বিভিন্ন ভুল করে বসে বা অপরাধ করে বসে তাদেরকে আপনি কিভাবে সংশোধন করবেন, তাদের যে খাতা বা ত্রুটি সেটাকে কিভাবে রিপেয়ার করবেন। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে যে এক্সাম্পলগুলো ছিল এটা ছিল অসাধারণ। যেমন আমরা তাবুক যুদ্ধের কথা জানি, এই যুদ্ধে কয়েকজন সাহাবা তারা যাননি দুনিয়ার কিছু ওজরের কারণে, কারো বাগানের ওজর ছিল, কারো দুনিয়াবি কিছু ওজর ছিল, ইমানের হয়তো কিছু দুর্বলতা তাদেরকে পেয়ে বসেছিল, যে কারণে তারা পরবর্তীতে যখন মুনাফিক যারা যায়নি তারা মিথ্যা কথা বলছিল, তারা মিথ্যা কথা বলেনি, তারা সত্য কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নিজেদের দুনিয়ার ওজরের কথা বললেন, কিন্তু এই ওজর তো গ্রহণযোগ্য হবে না ইসলামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ জারি করলেন যুদ্ধে অংশগ্রহণের জন্যে, এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সরাসরি লঙ্ঘন হলো, ফলে তিনি অসন্তুষ্ট হবেন, তিনি তাদেরকে শায়েস্তা করবেন, এটাই ছিল স্বাভাবিক। লক্ষণীয় যে তিনি মুনাফিকদেরকে কোনো শাস্তি দেন নাই, কারণ তিনি জানতেন যে এরা রিয়েল মুসলিম না। যারা রিয়েল মুসলিম ছিল তাদের ব্যাপারে তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তাদের তওবার আয়াত নাযিল হলে তিনি তাদের কাছ থেকে সেটা অ্যাকসেপ্ট করেছিলেন। তো এখানে যেটা আমরা দেখি, কায়েব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বুখারী মুসলিমের একটা হাদিসের মধ্যে এসেছে, ফাজিতুহু ফালাম্মা সাল্লামতু আলাইহি তাবাসসামা তাবাসসুমাল গাদাব। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তাকে সালাম দিলাম, তিনি মুচকি হাসলেন। এই মুচকি হাসাটাকে হাদিসের মধ্যে বলা হলো তাবাসসুমাল গাদাব, অর্থাৎ ক্রোধ মিশ্রিত মুচকি হাসি। খুব অদ্ভুত না? এটাকে ডেসক্রাইব করাটা অদ্ভুত। আপনাকে যদি বলি দেখি রাগ এবং হাসি দুটোর মধ্যে মিক্স করে, কঠিন হবে। বাট এটা একটা সিচুয়েশন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা রাগ কাজ করছিল, বাট এট দ্য সেম টাইম স্বভাব সুলভ হাসিও তার ছিল। এবং এটা যিনি দর্শক কায়েব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন। এই জন্য এই বর্ণনাটা কার? কায়েব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন ফাতাবাসসামা ইলাইয়া তাবাসসুমাল গাদাব, আমার দিকে তিনি হাসলেন, মুচকি হাসি দিলেন, কিন্তু ওর মধ্যে ক্রোধ ছিল, আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এখানে দেখার বিষয় হচ্ছে তার অ্যাপ্রোচটা। তিনি রেগেও হেসেছেন। কিছু লোক আছে তারা যখন রাগ করে আপনাকে খুব দুটো কথা শোনায়, মনে হয় যেন মধুবাক্য বর্ষণ করছে। সুবহানাল্লাহ। আমি দেখেছি এটা। কোনো লোকের স্বভাব এত সুন্দর, এটা অবশ্যই প্রশংসিত। আপনি রাগটা বুঝলেই তো হলো। রাগের জন্য কি অশ্লীল গালিগালাজ প্রয়োজন? কিন্তু আমাদের লোকেরা মনে করে হ্যাঁ অশ্লীল গালিগালাজ প্রয়োজন। যেমন আমাদের অনেক ভাইরা মনে করে তালাক দিতে গেলে অনেক মাথা গরম করতে হবে, নারীদেরকে নির্যাতন করতে হবে, তারপরে গিয়ে তালাক। ভেরি ব্যাড এক্সাম্পল। এটা হবে না। তালাকও দিতে হবে, যদি দিতেই হয় সংসারের শেষ সমাধান হিসাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। এটা হলো আদর্শ। এখানেও একজন আদর্শ শিক্ষক
তিনি গালিগালাজ করে আজে বাজে কথা বলবেন না। তিনি শান্ত সমাহিত থেকে সুন্দরভাবে তার রাগটা প্রকাশ করবেন, যেটা এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি। আরেকটা চমৎকার দৃষ্টান্ত আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে একজন তরুণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করতে চাই, আমাকে জেনার অনুমতি দিন। হাদিসটা আপনারা অনেকে পড়েছেন বোধ হয়, এই জন্য লম্বা করবো না। তিনি বললেন, আসো আমার কাছে আসো, তুমি কি এটা তোমার মায়ের জন্য পছন্দ করবে? তখন তো সে খুব রিয়াক্টিভ, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, মানে মায়ের ব্যাপারে এইটা, তাই না, এটা তো কেউ সহ্য করতে পারে না। তখন সে খুব স্ট্রংলি বলল, আমি কখনো সেটা পছন্দ করব না। তাহলে তোমার বোনের ব্যাপারে? বলছে না। তোমার কন্যা? না। তোমার খালা? না। তোমার ফুফা? না। তাইলে তুমি এখন যে প্রস্তাব দিলে, এটা কারো না কারো, জেনা করতে হলে তো কারো না কারো কোনো মহিলা লাগবে। সে মহিলা কারো ফুফু, কারো কন্যা, কারো বোন, কারো খালা। তাহলে সবারই তো একই উত্তর, না। তাহলে তো এটা সম্ভব না। দেখেন তাকে কিভাবে তিনি ইন্টেলেকচুয়ালি তাকে কনভিন্স করলেন, কিভাবে বুঝালেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিবৃত্তিক অ্যাপ্রোচ, যা দিয়ে তিনি মানুষের মাইন্ডটাকে পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ, এভাবেই আসলে আমাদের শিক্ষকদেরকে কাজ করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে যদি বোঝাতে চান, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা পদ্ধতির মধ্যে আছে। যেমন তিনি বললেন, রগিমা আনফুন, রগিমা আনফুন, তুম্মা রগিমা আনফুন, তার নাক ধূলি ধূসরিত হোক। এটা এক ধরনের বদদোয়ার মতো, তবে বদদোয়া ঠিক না, আরবি উসলুব, মানে কেউ একজন ক্ষতিগ্রস্ত আছে এটা বোঝানোর জন্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, কার ব্যাপারে ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন যে তার নাক ধূলি ধূসরিত হোক বা তার খারাপ কিছু হোক? তিনি বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি বৃদ্ধ বয়সে তার বাবা মার একজন অথবা দুইজনকে পায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, এই পাওয়া দিয়ে সে জান্নাতে যেতে পারল না, সে ধ্বংস হলো না? ধ্বংস হলো। কথাটা তিনি এভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। এরপরে আরেকটা সুন্দর এখানে এক্সাম্পল আছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কোনো কথা বারবার বলতেন, বলে যাতে মানুষ সেটাকে মুখস্থ করে নিতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা ইদা সাল্লামা সালাতান, তিনি যখন সালাম দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাম দিতেন। ওয়া ইদা তাকাল্লামা বিকালিমাতিন আ'আদাহা সালাতান, যখন তিনি কোনো কালিমা উচ্চারণ করতেন সেটাকে তিনবার উচ্চারণ করতেন। এটা বুখারীর বর্ণনা ইত্যাদি। এভাবে আরও অনেকগুলো সুন্দর সুন্দর বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতিটা আমাদের জন্য ইফেক্টিভ, আমরা আরও পড়াশোনা করতে পারবো। এর উপর বাংলায়ও এখন অনেক বই আছে, আপনারা পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। আর একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য, এটিও আমাদের তাইবা একাডেমির একটা ফ্রি কোর্স আছে, সেখানেও আপনারা অনেকগুলো এক্সাম্পল পাবেন, আপনারা সেই কোর্সটা করে নিতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে রবিউল আউয়াল মাস আসলেই আমাদের দেশের বেশ কিছু মানুষ নানা রকম বেদাতে সম্পৃক্ত হয়ে পড়ে এবং এটাকে তারা বেদাত মনে করে না। প্রবলেম এখানেই সবচেয়ে বেশি। বেদাত নিয়ে আসলে আমার মনে হয় হয়তো আমাদের আলোচনা করা উচিত। আমি গত মাসে বেদাত চেনার মূলনীতি এই বিষয়ে হালাকা শুরু করেছিলাম। আজকে আমি হালাকা করতে পারছি না, কিন্তু এই বিষয়গুলো আপনারা নতুন করে পড়বেন। এই বিষয়ে ছোট্ট একটা বইও আছে, আমাদের অনলাইনে পাবেন, বেদাত চেনার মূলনীতি। এই জিনিসটা যদি আমাদের রপ্ত হয়ে যায়, তাহলে যেগুলোকে অনেক মানুষ ইবাদত হিসেবে পালন করছে সেগুলো কেন কিভাবে বেদাত হলো সেটা বোঝা যাবে। এখন মানুষ মনে করে আপনি বেদাত বলছেন, আমি তো বলছি না। মনে হয় যেন বেদাত চিহ্নিতকারী আমরা হতে পারি। নো, এটা শরীয়তের মূলনীতি অনুযায়ী হতে হবে। অনেকেই ঈদে মিলাদুন্নবী পালন করছেন, মিলাদ পালন করছেন, জশ্নে জুলুস করছেন, এরকম আরও অনেকগুলো বড় বড় বেদাত তারা করছেন। এগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে সতর্ক করছি। আমাদের যে সলিড বিশুদ্ধ ইবাদত আছে, এর বাইরে অশুদ্ধ ইবাদতগুলো করা যাবে না, কারণ অশুদ্ধ ইবাদতগুলো সবই বেদাতে পর্যবসিত হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, তাদের জন্য আমরা সবাই দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। যারা মারা গিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বিভিন্ন বিপদের মধ্যে যারা আছেন, আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন।
যারা হসপিটালে রোগীরা তাদের জায়গায় থেকে কাতরাচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করি। আর আমি একটা নসিহাও করব যে আসুন আমরা মাঝে মাঝেই হসপিটালটা ভিজিট করি, তাহলে ইমানটা শক্তিশালী হবে। আল্লাহ যে আপনাকে কী নিয়ামত দিয়েছেন সেটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন সবসময়। এটা সারা বছরই আমি বলবো, এটা আমরা দেখেছি আরব দেশেও অনেকেই সেটা করেন। এবং হসপিটালে যেহেতু রোগীদের মনটা নরম থাকে, তাদের জন্য কিছু দিনই বই আপনারা গিফট হিসেবে নিয়ে যেতে পারেন, এবং পারলে তাদের মধ্যে যারা মহতাজ তাদের প্রতি সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারেন। কারো হয়তো চিকিৎসা প্রয়োজন, কারো হয়তো ঔষধ কিনতে পারছেন না, কারো হয়তো পথ্য নাই। এই বিষয়গুলো আমরা যদি একটু খেয়াল রাখি, যার যতটুকু সাধ্য আছে, তাহলে দেখবেন যে আমাদের মধ্যে সম্প্রীতি বেড়ে যাবে। রোগী দেখার ক্ষেত্রে আমরা যেন শুধু আত্মীয়দের মধ্যেই সীমাবদ্ধ না থাকি, সবাই আমাদের আত্মীয়, সকল মুসলিমই আমাদের আত্মীয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের হাজাতকে পূরণ করুন, মুসলিম উম্মার হাজাতকে আল্লাহ তাআলা পূরণ করে দিন। মুসলিম উম্মাকে আবারও পৃথিবীর সেরা শক্তিতে রূপান্তরিত করুন। আমাদের দেশে আমাদের দিন পালনের ক্ষেত্রে যত ঘাটতি, যত বাধা, যত বিপত্তি আছে, আল্লাহ সেগুলোকে দূর করে দিন এবং আমাদের সবাইকে ইমানের শক্তিতে, ইমানের বলে বলিয়ান করুন। আল্লাহর কাছে সে দোয়া